কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা। পহেলা বৈশাখ 1424, শুভ হোক, শুভ হোক, পহেলা বৈশাখ 1425, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। পহেলা বৈশাখ 1425 নববর্ষের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, সবাইকে স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। সবাইকে স্বাগতম নববর্ষের আগমন। আবার বলতে স্বাগতম, নববর্ষের আগমন, সবাইকে স্বাগত। সবাই বলেন না কেন? সবাইকে স্বাগত। আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা। পহেলা বৈশাখ 1425 শুভেচ্ছা স্বাগতম, সবাইকে স্বাগতম। নববর্ষের আগমন, নববর্ষের আগমন, সবাইকে স্বাগতম, সবাইকে স্বাগতম। নববর্ষের জয় উদিছি, পয়লা বৈশাখ 1425, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। পয়লা বৈশাখ 1424। বৈশাখ বৈশাখ বাংলা ভাষা বাংলা ভাষা বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা। জয় উদিচি, জয় উদিছি, জয় উদিচি, জয় উদিছি, আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা। পহেলা তোমার বাসায়। নববর্ষটা দেখা যাচ্ছে না এখন। বৈশাখ বৈশাখ জয় উদিছি জয় উদিচি, জয় উদিছি আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা, আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা বাংলা ভাষা। এসো হে, এসো হে, নববর্ষের আগমন, সফল হোক, সফল হোক। আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার তোমার ঠিকানা আমার ভাষা তোমার ভাষা। বাংলা ভাষা বাংলা ভাষা এসো হে, তোমার ভাষা। পূর্বিদি, পূর্বিদি, উদিচি, জয় উদিছি, জয় উদিচি, এসো হে, এসো হে, বৈশাখ বৈশাখ দেশ, তোমার দেশ, এসো হে, এসো হে, বৈশাখ বৈশাখ, বৈশাখ বৈশাখ, এসো হে, এসো হে, বৈশাখ জয় উদিছি জয় উদিছি বৈশাখ বৈশাখ
উদীচী জয় উদীচী উদীচী এসো হে বৈশাখ বৈশাখ এসো হে এসো হে বৈশাখ 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 এসো হে নববর্ষের আগমন শুভেচ্ছা স্বাগতম সবাইকে স্বাগতম নববর্ষের আগমন সবাইকে স্বাগতম নববর্ষের আগমন এসো হে বৈশাখ বৈশাখ এখানটা বেটার না নাকি উদীচী গানের আমাদের বৈশাখ বৈশাখ নববর্ষের আগমন শুভেচ্ছা স্বাগতম সবাইকে স্বাগতম নববর্ষের আগমন সবাইকে স্বাগতম নববর্ষের আগমন জয় উদীচী জয় উদীচী জয় উদীচী জয় উদীচী এসো হে বৈশাখ বৈশাখ আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা যমুনা আমার তোমার ঠিকানা এসো হে বৈশাখ 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 এসো হে আমার বাসা তোমার বাসা বাংলা ভাষা সফল হোক সফল হোক পয়লা বৈশাখ 1425 সফল হোক সফল হোক সফল হোক পয়লা বৈশাখ 1425 জয় উদীচী জয় উদীচী আমার বাসা তোমার বাসা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আমার ভাষা তোমার ভাষা আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা জয় উদীচী জয় উদীচী জয় উদীচী নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ থেকে আগত সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের এই পহেলা বৈশাখ উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী মেলা এবং অনুষ্ঠান হচ্ছে এখান থেকে মাত্র 2 ব্লক দূরে IS2 স্কুলে। ওখানে বিশাল মেলা চলছে, আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা জানেন বিগত প্রায় 25 বছর এই বিদেশে উদীচী যুক্তরাষ্ট্র একটি স্কুল পরিচালনা করছে। সেই স্কুলে আমাদের বর্তমানে নতুন প্রজন্মের অনেক ছাত্রছাত্রী বাংলা শিখছে, তারা গান শিখছে, নৃত্য শিখছে, আমাদের হাজার বছরের সংস্কৃতি সম্পর্কে তারা জানছে। আপনাদের সবাইকে স্কুলে আসতে, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ। আজকের এই 1425-এর আজকে বৈশাখের 2 তারিখ, গতকালকে ছিল পহেলা বৈশাখ। আমরা যেহেতু রোববারে সবার জন্য সুবিধা, এই পহেলা বৈশাখ উদযাপন করছি। আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি উদীচীর পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে এবং যারা নিউ ইয়র্কে আমরা আছি সবার পক্ষ থেকে স্বাগতম, পহেলা বৈশাখের স্বাগতম। জয় উদীচী জয় উদীচী নববর্ষের আগমন শুভেচ্ছা স্বাগতম সবাইকে স্বাগতম নববর্ষের আগমন নববর্ষের আগমন শুভেচ্ছা স্বাগতম আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আমার ভাষা তোমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা এসো হে বৈশাখ 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 এসো হে এসো হে এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউড়ায়ে, বৎসরের আবর্জনা
এসো এসো হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক সুবাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাওয়াসি আনো 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 তব প্রলয়ের শাখানো আনো আনো তব দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো শুভ নববর্ষ শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ বাংলাদেশ বাংলাদেশ ও ফটো তুলতেছে বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ নববর্ষের আগমন আগমন বৈশাখ বৈশাখ নববর্ষের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম নববর্ষের আগমন সবাইকে স্বাগতম নববর্ষের আগমন জয় উদিচি জয় উদিচি জয় উদিচি আমার ভাষা তোমার ভাষা বাংলাদেশ বাংলাদেশ শুভেচ্ছার স্বাগতম নববর্ষের আগমন সবাইকে স্বাগতম জয় উদিচি বঙ্গমেঘনা যমুনা জয় উদিচি জয় উদিচি জয় উদিচি জয় উদিচি শুক্লাবন্ধকে অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকেই নববর্ষের আবারও শুভেচ্ছা। আমরা সবসময় নিজেদেরকে ধন্যবাদ জানাতে আমরা ভুলে যাই, এটা ঠিক নয়। উদীচীর সবার পক্ষ থেকে উদীচীর পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আর এই ঠান্ডার ভেতরে যে কষ্ট তোমরা সবাই পেলে, I cannot say more than what I am saying now. We love you. We love you all. আমরা তোমাদেরকে ভালোবাসি। এই তোমরা যে কষ্টটা করেছো, you worked really really hard in this very very cold weather. ঠিক আছে? আমরা এখন যেটা করব খুব সুশৃঙ্খল ভাবে in lines, okay? আমরা এখন পিঠা খাবো আগে, ঠিক আছে? পিঠা খাওয়ার পরে ঠিক 12:20-তে সবাইকে বলছি আমি, যারা প্যারেন্টস আছেন সবাইকে, ঠিক 12:20-তে আমরা মঞ্চে আসবো। 12:30-তে আমরা অনুষ্ঠান শুরু করবো। আজকে আগে শুরু করবো, যেটা হোক আমরা অনেক লোক আছি। 12:30-তে অনুষ্ঠান শুরু করবো, তাহলে সহজে আমরা 2:30-তে আমরা লাঞ্চের জন্য আমরা খুলে দিতে পারবো। মানে প্রত্যেক বছর জনগণ আমাদের মধ্যে অভিযোগ করে আমরা অনেক দেরিতে লাঞ্চ দেই।
ওডিসি যুক্তরাষ্ট্র এবং ওডিসি স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে জানাই পহেলা বৈশাখ 1425-এর শুভেচ্ছা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ওডিসি যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা কিছুক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাবো। আমি দেখছি আমাদের মধ্যে আসছেন ডক্টর সুফিয়ান খন্দকার। ওনাকে আমরা স্বাগতম জানাই। সুফিয়ান ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম। হ্যাঁ, সবাই হাতে করে যান। হ্যাঁ, সবাইকে বলছে আমাদের অনুষ্ঠান মালা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে। এই বাদিকে আমাদের বাদিকে যেখানে গানের ক্লাস হয় সেখানে 4টি স্টল বসেছে। আপনারা অবশ্যই সেই স্টল থেকে পয়লা বৈশাখের জিনিসপত্র কিনবেন, ওদেরকে সহায়তা করবেন। দ্বিতীয়ত, আমাদের এখানে ঘরে তৈরি পিঠা, এই পিঠা দিয়ে যদি আপ্যায়ন করবেন, আপনারা সুশৃঙ্খল ভাবে থেকে পিঠে নেবেন। এই পিঠাটি ঘরে তৈরি। পিঠা নেওয়ার পরেও পিঠার পরেই আমরা ঠিক 12টা 35-এ আমাদের অনুষ্ঠান শুরু করবো। মূল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো। এটি উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। এই পিঠা খাওয়ার পরে আমরা সবাইকে অনুরোধ করবো, পিঠা খাওয়ার পরে সবাই আমাদের মঞ্চে যাবেন, অডিটোরিয়ামে যাবেন। অডিটোরিয়ামে বাচ্চাদেরকে নিয়ে সুশৃঙ্খল ভাবে বসবেন। অডিটোরিয়ামে কোনো অবস্থাতে কোনো রকম কোনো খাবার আলাদ না। অডিটোরিয়ামে পানি থেকে শুরু করে কোনো কিছু আলাদ না, স্পেশাল সার্কামস্টেন্স ছাড়া। ছোট বাচ্চাদের জন্য খাবার আলাদ, কোনো পানি খাবার অডিটোরিয়ামে একেবারে আলাদ না। আমাদের বাচ্চারা, অডিটির বাচ্চারা, তোমাদের খাওয়া দাওয়া শেষ করেছে, তারা এক্ষুনি অডিটোরিয়ামে যাও। আমাদের 15 মিনিট কিছু বলেন, বলতে পারবেন। এই পিঠা এত ভালো পিঠা তৈরি করেছে আমাদের সামনে গিয়ে সুবর্ণবর্ষ ওডিসি স্কুল অফ পারফর্মিং আর্টস এবং ওডিসি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। অনেক রকম পিঠা বানিয়েছে বিদেশে থেকে। আমি আশা করছি আপনারা সবাই উপভোগ করুন, যত ইচ্ছা খান, যতক্ষণ টিকে।
হ্যাপি বার্থডে বাবা। বৈশাখ উদযাপন উপলক্ষে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের আজকের এই নিবেদন। এই অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করছি সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনী স্মৃতির উদ্দেশ্যে। প্রথমে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ এবং এর পরপরই স্কুলের সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জীবন বিশ্বাসের পরিচালনায় দুইটি সমবেত সঙ্গীত। প্রথমে আসছেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ। বছর কেটে গেল, আশা করি আপনাদের এই বছরটি ভালো গেছে, আনন্দ গেছে। বাচ্চাদেরকে নিয়ে তাদের পড়াশোনা, তাদের জীবনের গঠনে যতটুকু পেরেছে সাকসেসফুল করেছেন। একই জিনিস আসছে নতুন বছর, সেই নতুন বছর যেন আপনাদের ভালো যাক, আনন্দ যায়, সুখে এবং শান্তিতে কাটে, এবং সেটাই কামনা করি এবং সেটাই আমি জানাচ্ছি শুভেচ্ছা। উদীচীর এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা প্রতি বছর করে আসছি এবং করব। খুব অল্প সময়ে এই বাচ্চাদেরকে নিয়ে তৈরি হতে হয়। যারা বাচ্চাদের নিয়ে কাজ করেন জানেন এই হাত কত শক্ত করে, তবুও আমরা চেষ্টা করি, ভুলভ্রান্তি হবে, আপনারা ক্ষমার চোখে দেখবেন। এটা আমাদেরই বাচ্চা, আপনাদেরই বাচ্চা, আপনাদের চেষ্টা পেলে এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা উৎসাহিত হব। সবশেষে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই এবং এই বছরটা সকল দিক থেকে আপনারা যা যা করতে চান, যেভাবে থাকতে চান, উইশ ইউ বেস্ট। থ্যাংক ইউ। অনুষ্ঠানটা ঘোষণা করছি, তাহলে উদ্বোধনই ঘোষণা করছি। Sorry.
যে কথায় নয় তাই হবে শিখিয়ে মন্ত্র সামনে চলার নীতি মানি রাখো ভয় ভীতি বুকে আছে সাহসের যন্ত্র আমাদের পরিচয় শুধু যে কথায় নয় তাই হবে শিখিয়ে মন্ত্র সামনে চলার নীতি মানি রাখো ভয় ভীতি বুকে আছে সাহসের যন্ত্র ছোট বড় বুঝি না কারো দোষ বুঝি না সবাইকে চাই কাছে টানতে আরো বেশি চাই কাছে টানতে আমরা যে এক সাথ পায়রা পৃথিবীকে চাই আর জানতে পৃথিবীকে চাই আর জানতে দৃষ্টিতে নব নব সৃষ্টিতে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা এসবিতে করিতা মানুষের জনতা জীবনে শিক্ষা চোখের দৃষ্টিতে নব নব সৃষ্টিতে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা এসবিতে করিতা মানুষের জনতা জীবনে একতার শক্তি ভেদাভেদ চাই না যে মানবে কোনো বাধা চাই না যে মানবে আমরা যে এক ধান পায়রা পৃথিবীকে চাই আর জানবে পৃথিবীকে চাই আর জানবে অন্তরে আলোকে দিগন্তে পাঠাবে ছড়াবো সবুজ সব প্রান্তে সবুজের ছোঁয়া সব প্রান্তে আমরা যে এক ঝাঁক পায়রা পৃথিবীকে চাই আর জানতে 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 পৃথিবীকে চাই আর এই গানটির রচয়িতা এবং সুর উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাস। যারা অংশগ্রহণ করলেন গানে দীপ্ত রায়, দিব্য রায়, উদিতা তন্নি, সঙ্গীতা চক্রবর্তী, ইশতিয়াক সামিন, রামিসা রাইসা, অর্জুন মল্লিক, তৃষা মণ্ডল, অনিক মণ্ডল, অনির্বাণ রায়, অমৃতা রায় মিষ্টি, প্রমিত মহান আচার্য, স্মরণিকা চক্রবর্তী, লামিয়া তালুকদার রাত্রি, অনুপল চৌধুরী, নিশাত হাসান, নাদিয়া হাসান, অ্যানি দাস, সাবাত চৌধুরী, অচিন্ত রায়, আদিত্য রায়, নাভিয়ানা চৌধুরী, দুর্জয় রায়, শ্রীজয় রায়, নামিরা মালেক, নবনীতা চন্দ্র, নাসাদ হুসাইন, অশোক ধর, ফরহাদ বিভাগের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির শিরোনাম নববর্ষ বন্দনা। এটির রচনা এবং পরিচালনা করছেন বাংলা বিভাগের শিক্ষক ফারুক ফয়সাল এবং এর সঙ্গে সহযোগিতা আছেন সুজিতা পাল, নাজনীন সুলতানা, জেবু চৌধুরী, বেবি মণ্ডল, নাজমুল কাকলি এবং শুক্লা চক্রবর্তী। পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক ধরে চারটি ঋতু নিয়ে
ধরা পড়ে বিশ্ব বর্ষা শরৎ হেমন্ত শীতে নব গাথা বসন্ত ঋতু রানী ফুলে ফুলে ঢাকা বসন্ত ঋতু রানী ফুলে ফুলে ঢাকা বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল যাকে গরম বেশি হলে প্রায় আম পাকে বৈশাখেরই পয়লা দিনে নববর্ষ ধরে নববর্ষের আনন্দ মেলায় চিঠিতে মন ভাসে উদিচিতে এসো সবাই বাংলা ভালোবেসে উদিচিতে এসো সবাই বাংলা ভালোবেসে উদিচিতে এসো সবাই বাংলা ভালোবেসে। এই বছর আপনারা দেখছেন বাদিকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি। একটু হাততালি দেবেন জোরে। এই 50 বছরে উদীচীর অর্জন অনেক, আপনারা জানেন 1968 সালের 29 অক্টোবর উদীচীর জন্ম হয়েছিল সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্তের হাতে। সেই ধারাবাহিকতায় আমরা এই বিদেশের মাটিতে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এই নতুন প্রজন্মের কাছে হাজার যেটি উনি ওনাকে ছাড়া চিন্তাই করা যায় না। তুষার ভাই এখানে উনি এই মুহূর্তে ভিডিও করছেন। পেছনের যত কিছু দেখছেন, পেছনের এই মঞ্চসজ্জা জেবুল চৌধুরী, উনি সামনে আছেন কিনা আমি বলতে পারবো না, জেবুল চৌধুরী এবং তুষার রায়ের যৌথ প্রচেষ্টায় বিগত 15 বছর এভাবে চলছে। আমাকে কিছু জানতে হয় না, কিছু বলতে হয় না। আমাদের এই বিশাল মহাযজ্ঞের পেছনে যাদের অবদান, নাম বলে আপনাদেরকে উত্তক্ত বিরক্ত করতে চাই না, কয়েকটি নাম না বললেই হবে না। এই মহাযজ্ঞের এবছরের কোঅর্ডিনেটর সমীর মণ্ডল, তাকে আমরা পরবর্তীতে পরিচয় করিয়ে দেব। সমীর মণ্ডলের সঙ্গে আছেন অনেকে, সমস্ত প্যারেন্টস, অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের উদীচীর উপদেষ্টা, অবশ্যই উদীচীর সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, এবং একটি বিশাল নেটওয়ার্ক সারা উত্তর আমেরিকা ব্যাপী আমাদের রয়েছে, আপনারা অনেকেই সেটি জানেন। এই কমিটির কোঅর্ডিনেটর সমীর মণ্ডল, পেছনে আছেন এখন অক্লান্ত পরিশ্রম করছেন। সহযোগী কোঅর্ডিনেটর হিসেবে আছেন সুজিতা পাল সুলেখা, মোহিত আচার্য, মহাদেব মল্লিক, অশোক রায়, বিশ্বজিৎ কর্মকার, সুকান্ত দাস হরে, অবশ্যই জেবুল চৌধুরী তুষারের নাম বলেছি, এবং এর সঙ্গে শুক্লা চক্রবর্তীর নামের অনেক সময় নাম বাদ পড়ে যায়, আসলে অজস্র নাম, সব নাম বলতে পারলাম না এখানে, কিন্তু যে কথাটি না বললেই নয়, দুপুর 12টায় আমাদের এই বিদেশের মাটিতে প্রতিকূল পরিবেশে সপ্তাহে একটি দিন আমরা হয়তো সময় পাই, সেটি হয়তো শনিবার অথবা রবিবার। এই যে প্যারেন্টসদেরকে আপনারা দেখছেন, তারা তাদের সমস্ত কাজ ফেলে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসেন ঠিক 12টায়, বছরের পর বছর। আমি মনে করি যে সবাই মিলে আমরা সবাই নিজেদেরকে একটি করতালি দিই, কারণ আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন। আমাদের তপন দীর্ঘ বছর, তার ঝুলিতে রয়েছে অনেক অভিজ্ঞতা। এই কেবল বাংলাদেশ থেকে ফিরলেন, বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার, তার পরিবেশনা প্রচারিত হয়েছে বিগত 1 মাস যাবৎ। উনি ফিরে আসছেন 5 সপ্তাহ পরে। তপন মোদকের পরিচালনায় আজকের তবলা লহরা। আমার ছেলে আমার অনুপস্থিতি শিখিয়েছে, তো আমি জাস্ট একটু ব্যাকআপ দিচ্ছি, একটু ভুল শুনতে হবে, মাফ করে দেবে। নমস্কার। নমস্কার, আমার নাম প্রতীক মোদক। নমস্কার, আমার নাম সুজিত দাস। নমস্কার, আমার নাম অশোক দাস। নমস্কার, আমার নাম শ্রীজয়।
নমস্কার, আমার নাম রাজদী বনি। নমস্কার, আমার নাম জয় রয়। Today we are going to play Utan for Tinka, which is the respectful audience. Then we are going to play Kaida, and then Brashka, and then Chokodar. নমস্কার, আমার নাম বিদ্যা রায়। নমস্কার, আমার নাম অনির্বাণ রয়। নমস্কার, আমার নাম অনিক মণ্ডল। Today we'll be playing Ekdal Pablo solo. Ekdal has 12 beats, 40 which is 3 times and 1 kali. The tempo for Ekdal goes like this. Din din lagi tere kete tunna kota lagi tere kete din na din din lagi tere kete tunna kota lagi tere kete din na. We'll be starting off with the Utan, which is respect for the audience, with then Tripoli, Rela, and then a Chocolate. Thank you. Kota kota gini, tete kota gen, tete 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 keda tete keda tete dagi tete tagi tete keda tete keda tete kota godi gene da keda tete kota godi gene da keda tete kota godi gene da. Kota
গানে সুরে সুরে। এটির পরিচালনায় আছেন শফি চৌধুরী হারুন, অনামিকা মজুমদার এবং মোত্তালিব বিশ্বাস। সঙ্গীত বিভাগের অনুষ্ঠান গানে গানে সুরে সুরে, পরিচালনায় শফি চৌধুরী, অনামিকা মজুমদার। সঙ্গে আছেন তবলায় দীপ্ত রায় এবং মন্দির রায়, যথারীতি একক এবং অনন্য শহীদ উদ্দিন। মন্দির রায় শহীদ উদ্দিন, তবলায় দীপ্ত রায়। চাই সামনের যে প্রাঙ্গণ, তার পাশে যে ক্যাপিটাল যেতে যে তোরণটি, তার পাশে প্যাসেজে একটি রকমারি পণ্যের কতগুলি স্টল আছে। এটি আমাদের বৈশাখী মেলার আয়োজনের একটি অংশ। রকমারি নানা পণ্যের স্টল, আপনারা সেখানে কেনাকাটা করতে পারেন। এই জন্যে ওখানে বেশ কিছু স্টল আপনারা দেখবেন, শাড়ি, গহনা এবং নানাবিধ পণ্যের। আপনাদেরকে সেখানেও আমন্ত্রণ জানাচ্ছি, সুযোগ সুবিধা মতো আপনারা যাবেন, কেনাকাটা করবেন। এবং এদের প্রোগ্রামটি আপনারা আমাদেরকে দেখবেন। Thank you.
পরিচালনায় মুত্তালিব বিশ্বাস, তবলায় দীপ্ত রায়, মন্দির রায়, শহীদ উদ্দিন। নামটি আলাদা করে বারবার বলতেও অসুবিধা, কারণ দরকার নেই। সঙ্গীত বিভাগের পরিবেশনা এখানে শেষ হলো। এবার আপনার ক্যাফেটেরিয়ায় এই মঞ্চে এর পেছনে, এই বিশাল কর্মযজ্ঞের পেছনে যারা আছেন আপনারা জানেন, এই কুশীলবদের কখনোই সামনে আসতে দেখা যায় না। যারা নিরলস শ্রম সময় দেন, মেধা দেন বলেই এগুলি সম্ভব হয়। তাদেরকে পরিচয় করে দিচ্ছেন এবার উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসের অধ্যক্ষ জীবন বিশ্বাস। আসেন জীবন বিশ্বাস। সবাই একটু আমার সঙ্গে আসবেন। বিশাল বাহিনী সুধী মণ্ডলী, আপনারা যারা এখানে আছেন তাদের সামনে একটু তুলে ধরতে চাই এই বাহিনীকে। একটু করতালি দেবেন। একটু সামনে গেলে বোধহয় ভালো হবে, আমাদের দেখা যাবে। আচ্ছা, আমরা সামনেই আসি। হ্যাঁ, তাদের মধ্যে বেটার হবে। আমি একটু নড়াচড়া করবো, আমাদের সময় হাতে খুব কম। আপনারা জানেন আজকে আমরা অনির্ধারিতভাবে আমাদের প্রথা ভেঙে অনুষ্ঠান যখন শুরু করার কথা ছিল তার 15 মিনিট আগে শুরু করেছি, দেরিতে নয়।
অনেকেই সমালোচনা করবে আমি জানি, কিন্তু যারা এখানে আসেন তারা বিশাল লাইন থাকে ওখানে খাবারের জন্য। আমাদের বিরুদ্ধে একটু খেপে যান মাঝে মধ্যে, এত দেরিতে কেন খাবার হয়, সে কারণে আগে থেকে শুরু করা। যেটি বলছিলাম, উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের এই যে বিশাল মহাযজ্ঞ, এই মহাযজ্ঞ একার পক্ষে সম্ভব নয়। আপনারা জানেন এই মহাযজ্ঞের পিছনে যাদের পেছনে অক্লান্ত পরিশ্রম করেন তার ভেতরে কয়েকজনকে আমার কাছে মনে হয়েছে মঞ্চে না আনলেই নয়, তাই আজকে আনা। আমাদের এই 1425 বঙ্গাব্দের পহেলা বৈশাখের যে কমিটি, তার কোঅর্ডিনেটর হচ্ছেন আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত সদস্য সমীর মণ্ডল। তার সুযোগ্য পরিচালনায় আমরা এই পুরো অনুষ্ঠানটি করছি। আপনারা অলরেডি যারা খাবার পেয়েছেন, পিঠার কথা বলছি সেটি, এবং এরপরে যে বৈশাখী ভোজ, সবই তার সুযোগ্য পরিচালনার ফল। সঙ্গে আছেন এক বিশাল বাহিনী, তার ভিতরে মাত্র কয়েকজনকে আমরা মঞ্চে তুলেছি, আমি একে একে নাম বলবো। এদিকে আছেন অশোক রায়, একটি করতালি দেবেন আপনারা। গত বছর উনি এই বিশাল মহাযজ্ঞের কোঅর্ডিনেটর ছিলেন। এরপরে শুক্লা চক্রবর্তী, দুটি মেয়ে একটি গান করে একটি নাচে, আপনারা একটু পরেই দেখবেন। আর শুক্লা চক্রবর্তী আজকে আমাদের যে বৈশাখী প্যারেড, পুরো প্যারেডটি উনি পরিচালনা করেছেন, এবং ওনার যে স্লোগান সেটি না শুনলে আপনারা বুঝতে পারবেন। একটি স্লোগান আমরা শুনি। শুভেচ্ছার স্বাগতম, নববর্ষের আগমন। সবাইকে স্বাগতম, নববর্ষের আগমন। উনি একটু সুন্দর, একটু লো ভয়েসে করলেন, কিন্তু আমরা সবাই উত্তেজিত ছিলাম পুরো সময়টা। এরপরে মোহিত আচার্য, খুব গর্ব করে বলতে চাই আমি, তার নামের পেছনে একটি ডক্টর থাকলেও কখনো বলেন না, উনি ডক্টর মোহিত আচার্য। কাজ করেন অক্লান্তভাবে, প্রাপ্তির আশা না করে। সামনে যে ডান দিকে কর্নারে যে দোকানটি দেখছেন, যেখান থেকে অনেকে 1 টাকা দিয়ে চা খাচ্ছেন, সেটির পেছনে এই ডক্টর মোহিত আচার্যের বিশাল অবদান। পুরো ফ্যামিলিটাকে ধরে রাখার পিছনে তার বিশাল অবদান। এরপরে আছেন সুকান্ত দাস হরে, গত প্রায় 1 বছর যাবৎ আমাদের সঙ্গে প্রচন্ডভাবে সহযোগিতা করছেন। আজকে আপনারা মিছিলটি অনেকেই দেখতে পাননি, আমাদের প্যারেডটি দেখতে পাননি। সেই প্যারেডের পেছনে যে কষ্টটা করেছেন, তার একটি পোর্টেবল সাউন্ড সিস্টেম আছে, সেটি নিয়ে উনি আমাদের শুক্লা চক্রবর্তীকে সাহায্য করেছেন পুরো জায়গাটাতে, রাস্তা দিয়ে টেনেছেন। এই কাজগুলোকে কখনো কেনা যায় না, এই কাজগুলো হচ্ছে ভেতর থেকে আসে, কষ্ট করে মানুষ কাজগুলো করে, প্রাপ্তির আশা না করে। একটি হাততালি দেব। এরপরে আছেন আমাদের বিশ্বজিৎ কর্মকার। আমি ফোন করে বলি, বিশ্বদা আমার একটু কাজ করতে হবে। আপনার এর পেছনে যে কাজ দেখছেন, গতকালকে শনিবার দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত এই ফ্যামিলি এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন। মাঝে মধ্যে আমি একটু একেবারেই আপনি বলতে পারেন যে আবেগপ্রবণ হয়ে পড়ি, চোখ দিয়ে পানি পড়ে না। তাদের যে কাজ, কিছু ছবি আমি ফেসবুকে দিয়েছি, আপনারা দেখবেন। ওই কাজ কাউকে বাইরে থেকে মানুষ এনে পয়সা দিয়ে করানো যায় না, এটা হচ্ছে আমার কথা। বিশ্বজিৎ কর্মকার তার একটি বিশ্বজিৎ কর্মকার। এরপরে জেবু চৌধুরী, আমাদের বাংলা বিভাগের একজন স্বনামখ্যাত শিক্ষিকা, উনি আর্টেরও শিক্ষিকা। সবচেয়ে বড় কথা, এই যত মহাযজ্ঞের যত কাজ, তার মাথা থেকে উনি মঞ্চের সমস্ত কাজের তদারকি, ডিজাইন, সবকিছু উনি করেন। এর আগে আমাদের আরেক ভাই ছিলেন আলম টিপু, আর্টের আপনারা অনেকে চেনেন, একসঙ্গে কাজ করতেন। আমাদের ছাত্র সংখ্যারও ইদানিং কম আর্টে, যার ফলে আলম টিপু মাঝে মধ্যে হেল্প করেন, কিন্তু সব কাজ দীর্ঘদিন জেবু চৌধুরী করছেন। এই জেবু চৌধুরীর পরিচালনাতেই আজকে মঞ্চের এই যত কিছু দেখছেন, এই সব আমাদের
এরা সবাই লাগিয়েছে, কিন্তু কোথায় কি করতে হবে, কোন ডিজাইনটি কোথায় হবে সেটি জেবু চৌধুরী করে। একটি জোরে করতালি দেবে। এরপরে আমি বলবো আমার সহায়ক শক্তির একজন হচ্ছেন সুধৃতা পাল সুলেখা, বাংলা শিক্ষিকা এবং অবশ্যই উদিচি যুক্তরাষ্ট্রের সহ সাধারণ সম্পাদিকা। বাইরে আমি ভুলে গেছি আমাদের মোহিত আচার্য সহ সাধারণ সম্পাদক উদিচি যুক্তরাষ্ট্রের। আমাদের সুধৃতা পাল সুলেখার দুটি ছেলে মেয়ে অনির্বাণ রায় এবং বৃষ্টি, দুজনে একজনে তবলা বাজায়, একটু আগে দেখেছেন, আর একজন হচ্ছে সে নাচ করবে, আপনারা দেখবেন। কাজের আমার সঙ্গে যারা গান করে উদিচি শিল্পী গোষ্ঠী, সেটির পুরো দায়িত্ব উনি পালন করেন। বাংলা বিভাগের একটি বিশাল ছাত্র সংখ্যাকে উনি কন্ট্রোল করেন নিজের থেকে। আমার মনে পড়ে না উনি বছরে কয়টা দিন আসেন না। একটি জোরে করতালি। এরপরে যাকে না হলে আমার পক্ষে উদিচি করা সম্ভব নয়, আমি বলেছি ঘোষণা করেছি, আমি সেটি ঘোষণা করে আমি সম্মানিত বোধ করেছি। তুষার রায়, জোরে করতালি, জোরে, একেবারে জোরে হবে। তার কারণটি হচ্ছে আমি 2003-এ যখন তুষার রায় এখানে আসেন দুটি বাচ্চাকে নিয়ে, তার একটি বাচ্চা আমার সঙ্গে সবসময় তবলা বাজায়, একটু আগে দেখলেন দীপ্ত রায়। আরেকটি বাচ্চা যেটি এসেছিল 3.5 ফুট, এখন 6.5 ফুট, সেই বাচ্চাটি একটু আগে তার পরিচালনায় দিয়ে গেল বসন্তের ওই, এই গানটি আপনারা শুনলেন। তুষার রায়কে আমি জাস্ট বলি, দাদা আমাকে মঞ্চে কি করতে হবে, কি লাগবে না লাগবে বলবেন। এই একটি শব্দ গত 15 বছর যাবত আমি বলছি, আর বাকি আর আমি কিছু জানি না। একটি শব্দ কথা বলছি, সবকিছু ঘাড়ে টেনে উনি করছেন। এবং আমি জানতাম না যে 2004 থেকে যত ভিডিও কোয়ালিটি যাই হোক, অনেক সময় আপনার হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, 2004 থেকে উদিচির যদি কোন রকম ডকুমেন্টেশনের কথা আমরা বলি, তাহলে সেখানে আমাদের অবশ্যই তুষার রায়ের কথা বলতে হবে। ইউটিউবে আপনারা যাবেন, তুষার রায় প্রত্যেকটি বাচ্চাকে দেখলে আপনারা বুঝতে পারবেন তার দুটি ছেলে, এতটুকু ছেলে, সেই বাচ্চা এখন 6 ফুট। ওই 2004 থেকে 2018 আপনারা উদিচি নিউ ইয়র্ক USA এটি দিয়ে ইউটিউবে গেলে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারবেন। এটি তার কাজ। আরো একটি জোরে, আরো একটি করতালি হবে। সময় বিশ্বজিতের কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা, মহাদেব মল্লিক, জোরে করতালি হয়ে গেছে অলরেডি। মহাদেব মল্লিক হচ্ছেন এমন একটি মানুষ যাকে সমীর নিয়ে আসে, সমীর মণ্ডল আসার পরে আমি অবাক, বলার আগে সব কাজ শেষ হয়ে যায়, বলার কোনো সুযোগই নাই। যদি বলি দাদা এই সামনে এই কাজটা একটু করতে হবে, বলতে যতটুকু সময়, এটি আমি বাড়িয়ে বলছি না, এদের কথা সময় নিচ্ছি এ কারণে যে এদেরকে কখনো মঞ্চে আমি নিয়ে আসতে পারি না, কখনোই কোনো সময় আমি তাদেরকে পরিচয় করে দিতে পারি না। আমাদের গান করতে হয়, তবলা বাজাতে হয়, নাচের কথা, এই সব নিয়ে থাকতে হয়। এই মানুষগুলো আছে বলে আজকে উদিচি দাঁড়িয়ে আছে। মহাদেব মল্লিকের মতো লোক আছে বলে উদিচি আজকে তার অস্তিত্ব ঘোষণা করছে জোর গলায়। মহাদেব মল্লিকের মতো লোক আছে বলেই একটু পরে আমরা প্রত্যেকে রসনা পরিতৃপ্তি করে আমরা বৈশাখের খাবার খাবো। মহাদেব মল্লিক আছে বলেই আজকে মঞ্চে যখন আমরা এই প্রায় কমপক্ষে 80 কেজি একটি ব্যাকগ্রাউন্ড উপরে তুলি, কাঁধে তুলে উনি উপরে দাঁড়িয়ে থাকেন এবং তার উপর আমরা ঝুলিয়ে দিই। এই হচ্ছে আমাদের মহাদেব মল্লিক। আমাদের হাতে একেবারেই সময় নেই, আমি সময় অনেক বেশি নিয়ে নিচ্ছি, আমাকে সাবধান করে দেওয়া হয়েছে। আমরা আপনাদের জন্যই আজকের অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত করেছি, এদেরকে সময় দিয়েছি। শুধু 1 মিনিট সময় নেব। আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, এই আমার বাহিনী বলি কেন, আব্দুল্লাহ ভাই থাকেন একটু দূরে, UKFC-তে থাকেন, প্রতি রোববারে তার পক্ষে আসা লজিস্টিক ভাবে সম্ভব নয়। আমি আব্দুল্লাহ ভাইকে আহ্বান জানাবো আমাদের সবার পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাতে। তার আগে আমি কোঅর্ডিনেটর কাছ থেকে 30 সেকেন্ডের দুটি কথা শুনবো, শুধু কোঅর্ডিনেটর সমীর মণ্ডল। শুভ নববর্ষ সবাইকে। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, তবে উদিচির কথা মনে হলে আমি মনে করি এটা আমাদের একটা বড় পরিবার। যেটা 6 দিন কাজ করি, রোববারের কথাটা মনে পড়লে
আসার জন্য মনে হয় যেন পাগল হয়ে যায় যে আমার সেই বড় পরিবারের সাথে কখন আমি গিয়ে দেখা করবো, সবার সাথে একসাথে মিলেমিশে থাকবো। তবে আমি সবাইকে বলবো যে আপনারা উদীচীর পরিবারের সাথে যুক্ত হন, আমাদের সঙ্গ দিক, সেলিব্রেট দিক, তারপরে আমাদের ঐতিহ্য এবং আমাদের ভাষা যারা বিদেশের বুকে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, এটাকে ধরে রাখতে পারি, তার জন্য সবাইকে ধন্যবাদ। এবারে ধন্যবাদ জানাচ্ছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, আমাদের সভাপতি। জীবন তুমি সব বলেছেন, আমার জন্য কি আমার এমনি ভক্তি দ্বারা কোনো অভ্যাস নেই। যদিও জীবনে প্রথম শিক্ষক হিসাবে শুরু করেছিলাম, ওই ভয় ওটা ছেড়ে দিয়েছিল। যা বলেছে কোনো অতিরিক্ত না। গত রোববার আমি এসেছিলাম, যেভাবে প্রতিটা মানুষ কাজ করতে এটা আমি আসতে পারি, তার মধ্যেও আমাকে 45 মিনিট করে দিয়েছে। I just want to go over everything from A to Z. Just briefing myself, just like a CEO. And I was satisfied to talk to you here. These are the people they love Udichi, they love Bangladesh, they love for the welfare of the children. আচ্ছা, সেই জন্যই আমি কৃতজ্ঞ। তবে একটা জিনিস হলো, সবাই তো থাকবে না। 10 বছর আগে, 5 বছর আগে যারা ছিল তারা নেই, চলে গেছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাকে ভালোবাসি, এখানকার বাংলাদেশি ছেলেদের ভক্ত চিন্তা করি, ওরা যাতে আমাদের কালচারে বড় হয় সেটাও ভাবি। এগুলো চিন্তা করে উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টসটা এগিয়ে যাচ্ছে। আমি আবেদন করছি, ঠিক আপনাদের মধ্যেও আমি বিশ্বাস এই চিন্তাধারা আছে। হয়তো এগিয়ে আসেন নাই কিংবা সুযোগ পান নাই, আমি ইনভাইট করছি এনি টাইম আপনারা আসেন, জীবনের সাথে কথা বলেন। উই নিড ইউ। জীবন বলে গেছে যে 15 বছর সে এখানে আছে, জীবন তো সারা জীবন থাকবে না। উই নিড অ্যানাদার জীবন, উই নিড অ্যানাদার পার্সন, উই নিড অ্যানাদার সাপোর্ট অফ কোচিং ইত্যাদি। আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ছেলেমেয়েকে নিয়ে আসেন। That's what I want to ask you today and for the years. We need you, come to Udichi, help ourselves and be proud of yourself. Thank you. আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আব্দুল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার বলি, উদিচিকে যেভাবে চালিয়ে রেখেছেন, আশা করি আগামী দিনগুলোতে সেভাবেই চালিয়ে রাখবেন। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, শুভ নববর্ষ আপনাদেরকে। পরিচালনায় জীবন বিশ্বাস, অংশগ্রহণে সুচিতা পাল সুলেখা, জয়ন্তী ভট্টাচার্য, অনামিকা মজুমদার, রাবে আক্তার, নাজরিন সুলতানা, শাহানা আক্তার নুপুর, শুক্তি বিশ্বাস, ইভানা আফরিন জ্যোতি, লিলি মজুমদার, দিব্য রায়, সঙ্গীতা চক্রবর্তী, অমৃতা রায় মিষ্টি, ঈশা মণ্ডল এবং তবলায় দীপ্ত রায়, মন্দিরায় শহীদুদ্দিন। শহীদুদ্দিন তার মন্দিরের টুনটুন শব্দ শুনছেন, কিন্তু একটু সাবধানে আপনারা থাকবেন। একটু পরে উনি যদি কথা বলা শুরু করেন, আপনারা খাবার দাবার ভুলে যাবেন, কিন্তু হাসতে 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 অসুবিধাই হবে। উনি কৌতুক নিয়ে আসছেন একটু পরে।
হোক না অবসান আবার এসেছে বৈশাখ ফিরে নতুন এলে তারে কালো মেঘে বৃষ্টি ভাড়ায় দেখার চিহ্ন যায় ভেসে যায় যায় ভেসে যায় যায় ভেসে যায় হঠাৎ ঘরে যাওয়া পাওয়া অনেক ঘরে ঘরে আবার ভিড়ে ঘরে ভালোবাসা দেয় বাড়িয়ে মন্দ ভালো আধার আলো বেড়ে যায় ব্যবহার এসেছে বৈশাখ ঘিরে মধুরের তবে আওড়া নতুন নতুন সুরে পুরনো ফেরুরে নতুন নতুন সুরে পুরনো ফেরুরে আগে নতুন করে আওড়া আবার এসেছে বৈশাখ ফিরে নতুন এলে করে আওড়া নতুন এলে করে আওড়া নতুন এলে করে আওড়া। তোমার থেকে একটু নামটা বলো। আমার নাম দীপ রায়। আমার নাম তৃষা মণ্ডল। আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। সুপ্রিতা পাল। শাহাদ আক্তার নুপুর। ইমান আক্তার জ্যোতি। নাজমুন নাহার কালুনি। নীলিমা মজুমদার। অনামিকা মজুমদার। আমি জীবন বিশ্বাস। আছেন আমাদের শহীদুদ্দিন ভাই, আমাদের দীপ্ত রায়। বৈশাখে নতুন দিনের রাতে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান গাও জীবনের গান আর আনন্দ উচ্ছ্বাসে আশ্বাসে বিশ্বাসে বিশ্বটা হোক বিশ্বহারা ভালোই ভরা প্রাণ গাও জীবনের গান এই পহেলা বৈশাখে নতুন দিনের রাতে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান গাও জীবনের গান। একই সাথে চলা সবার কথা বলা একই সাথে চলা সবার কথা বলা ছোট বড় ভেদা ভেদে কন্যা অবসান গাও জীবনের গান এই পহেলা বৈশাখে নতুন দিনের ডাকে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান গাও জীবনের গান। থাকবে না কেউ পিছে রইবে না কেউ নিচে থাকবে না কেউ পিছে রইবে না কেউ নিচে ভালোবাসা বুঝিয়ে দেবে দুঃখ অপমান গাও জীবনের গান এই পহেলা বৈশাখে নতুন দিনের ডাকে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান গাও জীবনের গান। আকাশ বাতাস নদী
নদী চলছে নিরবধি চাওয়া পাওয়ার প্রত্যাশা নেই চাই না প্রতিদান না হয় সবাই দিয়ে যাব বুকে সবাই বুক মিলাবো দিনের শেষে গাউল বেঁচে বদল শুনে গান হাতের পরে হাত নাই কোনো সংঘাত হাতের পরে হাত নাই কোনো সংঘাত সবার উপর মানুষেরই হয় যেন বুঝান নাও জীবনের গান এই পথে না বৈশাখে নতুন দিনের ডাকে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান গাও জীবনের গান আর আনন্দ উচ্ছ্বাসে আশ্বাসে বিশ্বাসে বিশ্বটা হোক বিশ্বহারা আলোয় ভরা প্রাণ গাও জীবনের গান এই পথে না বৈশাখে নতুন দিনের ডাকে নতুন ভোরে নতুন সুরে গাও জীবনের গান 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 গাও জীবনের গান। সুধীমণ্ডলী, আপনারা জানেন এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে হলে মাইকের যে সিস্টেমটা আমাদের করতে হয়, আমাদের হারুন খান একটু করতালি দেবো, খুব কষ্ট করছেন সাউন্ড সিস্টেমে। হারুন খান উনিও চমৎকার গান করেন। আমরা আনন্দে পরিচালনায় লাকি খান, রায় মিষ্টি, স্বর্ণিকা চক্রবর্তী, নাভিয়ানা চৌধুরী, লামিয়া তালুকদার রাত্রি, বাঙ্কুল কর্মকার, প্রিয়াঙ্কা সরকার, অ্যানি দাস, নিশাত হাসান, নাদিয়া হাসান, নুহা করিম, নামিরা মালেক, সাবাত চৌধুরী, নবনীতা চন্দ্র। শুরু হচ্ছে নৃত্য। চলুক মাঝ লইয়া দিয়া নাও ছাড়িয়া দে পালুরাইয়া দে চল ছালাইয়া চলুক রে নামাজ লইয়া দিয়া চলুক মাঝ লইয়া দিয়া উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নরে আরে উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নরে আখালি পাখালি পানি চলা আখালি পাখালি পানি চলা চলাতে করে রে আরে খলাইয়া আইসা ওঠে পয়সার খাতর চাইয়া ওঠে পয়সার খাতর চাইয়া নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে চল চলাইয়া চলুক রে নামাজ লইয়া দিয়া চলুক মাঝ লইয়া দিয়া ঢেউয়ের তালে পাওয়ের খালে নাওয়ের গলি কাপে তুফান মাপে মাপে রোদ তুফান মাপে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে আরে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে বাদল উদালি গায়ে পানিতে জমিতে গেলে রে আরে ফুল ফুলাইয়া আইলো দেওয়া চিকি হাতে লইয়া আইলো চিকি হাতে লইয়া নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে চল চলাইয়া চলুক রে নামাজ লইয়া দিয়া চলুক মাঝ লইয়া দিয়া খালি খানে শ্যামলা বনে হইলা কুঙ্কি ডাকে চিকমিকাইয়া ঘাসে বেজাত শসা খেতের ফাঁকে ফাঁকে শসা খেতের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে আরে মিলাইয়া দাদর পানি নাচে হইয়া লইয়া পানি নাচে হইয়া লইয়া নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে চল ছালাইয়া চলুক রে নামাজ লইয়া দিয়া চলুক মাঝ লইয়া দিয়া
সেকেন্ড। আপনারা দেখেছেন আজকের এই অনুষ্ঠানের পেছনে দুটি ব্যক্তি প্রথম থেকেই উপস্থাপনা করে আসছে, ঘোষণা করে আসছে এবং উপস্থাপনা। আমি এদেরকে একটু পরিচয় করিয়ে দিই, না হলে এটি অত্যন্ত অন্যায় হবে। তারা সবাই আপনাদের পরিচিত। প্রথমে আমি ডাকবো ফারুক ফয়সাল। আসবেন ফারুক ফয়সাল। ফারুক ফয়সাল একটু আসেন, একটু 1 সেকেন্ড, 10 সেকেন্ড। ফারুক একটু আসেন, একটু আসেন, দেবেন ফারুক ভাই আসতে চাচ্ছিলেন, উনি খুব অসুস্থ, আসলে প্রচন্ডভাবে অসুস্থতা নিয়েই উদিচির পেছনে খাটছেন আজকে ওই অনুষ্ঠান না হলে ফারুক ভাই আসতেন না। এবং এরপরে আসবেন সাবিনা হাই উর্বি। এই দুজন একটু করতালি দেবেন। এরা দুজনেই খুব খাচ্ছেন। ফারুক ফয়সালের কথা আপনারা জানেন, গত 11 বছর 2011 থেকে বলে আপনি না 2010 থেকে উদিচির সঙ্গে অনুষ্ঠানমালা পুরো অনুষ্ঠানের দায়িত্বে উনি থাকেন, উনি উপস্থাপনা করেন সাবিনা হাই উর্বিকে সঙ্গে একটু করতালি দেবেন। উনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আমার মাথায় ছিল। এই দুজনকে পরিচয় করিয়ে দেয়নি, আপনারা খেয়াল করেছেন কিনা? সর্বশেষে আমার পরিচয় করে দেওয়ার কথা। সেখানে ফারুক ফয়সাল খুব ভালো কবিতা লেখেন, আপনারা জানেন। তার অনেকগুলো বই, সব বইগুলো আমার পড়া হয়নি। কয়েকটি বই আছে ফারুক ভাই আপনার? দুটি আবৃত্তির অ্যালবাম আছে, একটু অন্য ধারার কবিতার শরীর বেয়ে। এটি 50 বছরের সামাজিক রাজনৈতিক চালচিত্রকে তুলে ধরা আছে কবিতার মাধ্যমে। আর তালের অমৃত ধারা আমি আরেকটি আবৃত্তি সিডি আছে, যেটি আপনার 1000 বছরের বাংলা কবিতার পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। এর বাইরে আমার 6টি গ্রন্থ প্রকাশিত আছে, আর একটি যন্ত্রস্থ এই মুহূর্তে। 6টির মধ্যে একটি উপন্যাস, 2টি প্রবন্ধ, কবিতার বই এবং সম্পাদিত গ্রন্থ, সব মিলিয়ে 7টি গ্রন্থ, 2টি আবৃত্তি সিডি। ফারুক ফয়সাল আমাদের জন্য এই বাংলা বিভাগের দায়িত্ব নিয়ে কাজ করছেন। আজকে একটু আগে আমাদের উদ্বোধনের পরে যে অনুষ্ঠানটি দেখলেন, যে জারি সারি বলবো, চমৎকার একটি বাংলার বৈশাখকে, বাংলার সংস্কৃতিকে উনি ফুটিয়ে তুলেছেন, সেটি তারই লেখা। কমন সুরটি উড়িয়ে দিয়েছেন, তার সঙ্গে আমরা গলা মিলিয়েছি। আরেকটি করতালি দেব। আর সাবিনা হাই উর্বি দীর্ঘদিন উদিচির পেছনে খাটছেন। একটি ব্যক্তিগত পরিচয় আছে, আপনারা অনেকেই জানেন। আমি এবং সাবিনা হাই উর্বি একই ছাদের নিচে থাকি দীর্ঘ বছর, 30 বছর প্রায়। আমাদের একটি কন্যা রয়েছে উদিতা তন্নি, এখানে পিছনে একটু পরে নাচবে, সেও কলেজের গণ্ডি প্রায় পার হবে। সাবিনা হাই উর্বি দুটি কথা বলবেন। উনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাদের ডক্টর সুফিয়ান খন্দকার সামনে আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসছেন আমাদের অনেক আগে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সাবিনা হাই উর্বি পুরকৌশল বিভাগে, যেটি ইংরেজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে উনি ব্যাচেলার্স করেছেন। বর্তমানে নিউ ইয়র্ক স্টেটে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের সিভিল ইঞ্জিনিয়ার 2 হিসেবে কাজ করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং 1। সাবিনা হাই উর্বি দুটি কথা বলবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো লাগছে সবাইকে দেখে। আপনারা আশা করি আমাদের সঙ্গে পুরো সময়টাই থাকবেন এবং সবাইকে শুভ নববর্ষ। ফিরে যাচ্ছি আমাদের নৃত্যে। খুশিতে মেতেছে জীবন
প্রস্তুতি পর্বে আপনাদের সামনে আসছেন আমাদের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ একজন ব্যক্তিত্ব। আসলে তিনি নাচের মানুষ, তিনি একজন অত্যন্ত ভালো নৃত্যশিল্পী, সেই সাথে আপনাদেরকে দীর্ঘদিন ধরে আপনাদের সামনে এসে তিনি আপনাদেরকে হাসাইতে হাসাইতে পেটে খিল ধরিয়ে দেন। এত কৌতুকের ভান্ডার যে তার চোখ থেকে জমা হয়, কিভাবে এগুলো সঞ্চিত হয়েছে তার ভিতরে জানি না। তিনি বিরতিহীনভাবে কৌতুক করে যেতে পারেন। তিনি শহীদউদ্দিন। তার আরেকটি পরিচিতি যে তিনি মন্দিরাটি যে বাজান, এটি একক অনন্য। এই জন্য বলি যে যত কোনো শিল্পী পাক ভারতীয় উপমহাদেশের আসুন, এই একজন অপরিহার্য তাদের সঙ্গে আছেন, শহীদউদ্দিন। শহীদউদ্দিন KBM শহীদউদ্দিন, মানে কান্না বাচ্চা মোটকা শহীদউদ্দিন। আর জীবনদা ওই উর্বিকে পরিচয় করার জন্য আমরা একই ছাদের নিচে থাকি, কিন্তু বলতে পারি নাই যে আমরা দুজনের রুমমেট এবং ঘুমমেট, এটা বলতে পারি না। তো তখন জীবনদা কার কথা বলছিলেন যে মল্লিকদা ওনাকে কাজ করতে বলার আগে কাজ শেষ হয়ে যায়। তখন ঘটনা মনে পড়লো, 3 বন্ধু, 3জনই পুলিশ, একজন আমেরিকান, একজন রাশিয়ান আর একজন বাঙালি। আমেরিকান পুলিশ বলে যে আমাদের আমেরিকাতে টেকনোলজি এত সফিস্টিকেটেড যে আমরা খুনি যখন খুন করে তার 3 দিনের মধ্যে আমরা খুনি ধরে ফেলি। রাশিয়াতে বলে যে আমাদের টেকনোলজি আরো সফিস্টিকেটেড, আমরা খুন করার 12 ঘন্টার মধ্যে খুনি ধরে ফেলি। বাঙালি পুলিশ বলে যে আমাদের টেকনোলজি আরো সফিস্টিকেটেড, আমরা 12 ঘন্টা আগে বলে দিতে পারি 12 ঘন্টা পরে কে খুন হতে যাচ্ছে। তখন যে মাইক্রোফোন একটা দেওয়া হচ্ছিল, স্ট্যান্ড মাইক্রোফোনটা সামনে দেয়, তো একটু পরে মাইক্রোফোনটা ঘুরে আরেক দিকে চলে যায়, আবার মাইক্রোফোনের সামনে নিয়ে আসে, আবার এটা ঘুরে আরেক দিকে চলে যায়। তো ঘটনা মনে করলো, একজনে ওই তাল পাতার পাংখা কিনবে, তো বাজারে গেল, গিয়ে ভাই পাংখা আছে? হ্যাঁ আছে। কত? এটা কত দাম? এটা তো 50 টাকা। ও আচ্ছা, আর কম দাম নাই? আরেকটা দেখালো, এটার দাম 20 টাকা। ও আর কম দাম নাই? ওইটার দাম 10 টাকা। ও না, থাকাই যায় গিয়া। বলে যাচ্ছেন কেন, পাংখা কিনবেন না? বলে না, আমার বাজেট অনেক কম। বলে আপনার বাজেট কত? বলে আমার বাজেট হচ্ছে 2 টাকা। বলবেন তো 2 টাকা দামের পাংখা আছে। ওই ব্যাগের ভিতর থেকে কোথেকে একটা পাংখা বের করে দিল, এটা 2 টাকা, নিয়ে যান। তো ভদ্রলোক নিয়ে গেলেন বাসায়, গিয়ে দেখে যে পাংখা ডাটি ভাঙ্গা। আবার চলে আসছে, এসে বলে যে কি ভাই, কি পাংখা দিলেন? তো ডাটি ভাঙ্গা। ওই পাংখা দিয়ে বাতাস করছেন কেমনে? পাংখা নাড়াচাড়া করছেন? বলে হ্যাঁ, পাংখা নাড়াচাড়া না করলে আমি বাতাস খাবো কেমনে? বলে না, এটা 2 টাকা দামের পাংখা, এটা আপনি খাড়া রাখেন, আপনি এদিকে দিকে 2 টাকা দামের পাংখা। তো উর্বি যখন নাকি ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে, বইটা পড়ে, তখন তার এক বান্ধবীকে নিয়ে রিক্সাতে যাচ্ছে ঢাকাতে। তো বান্ধবীকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই স্বামী হিসাবে কিরকম স্বামী তোর পছন্দ হবে? তো বান্ধবী এক কথা বলে যে 1 কোটি টাকা থাকতে লাগবে। বাবা, 1 কোটি টাকা থাকতে লাগবে, এটা হচ্ছে তার প্রথম কথা। আচ্ছা, মনে করছে 1 কোটি টাকা নাই, 50 লক্ষ টাকা আছে, 1/2 কোটি। তাইলে কি করবি? কিন্তু পাত্র অনেক ভালো। বলে তাইলে ওরকম 2টা। আচ্ছা, মনে করছে 50 লক্ষ নাই, 1/2 কোটিও নাই, 25 লক্ষ, 1/4 কোটি। তখন কি করবি? বলে তাহলে ওরকম 4টা। তুই একটু বলে রিক্সাওয়ালা ঘাড় ঘুরায় বলে, আপা 5000 টাকা নামলে আমাদের খবর দিও। দুই মেডিকেলের ছাত্র, একই রুমমেট। তো একদিন পরে বলছে যে এই সারাদিন ক্লাস, তারপরে প্র্যাকটিক্যাল, তারপরে অমুক, তারপরে রিসেপশন, তারপরে সেই করে চলে আবার ঘরে এসে আবার হোমওয়ার্ক, এগুলো করে চলে, তারপরে রাত্রেবেলা শোয়ার আগে আবার
ওই সব গেঞ্জি ধো, মোজা ধো, জাঙ্গিয়া ধো, এই তো আর ভালো লাগে না। চল সামনে ওই উইকেন্ডে আমরা দোকানে গিয়ে একটু আন্ডারওয়্যারগুলো অ্যাটলিস্ট একটু বেশি বেশি করে কিনি, যাতে রোজ ধুইতে না হয়। তো ভালো কথা, তো দোকানে গেল, তো বলছে যে ভাই জাঙ্গিয়া আছে? যে আছে, আমাকে 7টা জাঙ্গিয়া দেন। তো বন্ধু জিজ্ঞেস করে 7টা জাঙ্গিয়া কেন রে? শনি, রবি, সোম, মঙ্গল, 7 দিনে 7টা। তো নিল 7টা। ও বলে যে ভাই আমাকে 12টা দেন। এই 12টা কেন রে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো আমার এখানেই সমাপ্তি, কারণ আজকের সময় অনেক কম। আমরা আবার দেখা হবে নববর্ষে সবাইকে। শহীদ ভাই আমাদেরকে ছেড়ে যাচ্ছেন এই মুহূর্তে, এখনকার মতো। এই কথা এই জন্য বললাম যে উনি আবার ফিরে আসছেন আপনাদের সামনে 5টা 30 মিনিটে, ঘড়ি ধরে 5টা 30 মিনিটে শহীদুদ্দিনকে আবার মঞ্চে পাওয়া যাবে। সবাইকে হাসির খোরাক যোগাইছেন। এবারে শীর্ষক উদীচী আয়োজিত 1 বৈশাখ 1425 উদযাপনের এই অনুষ্ঠানের সবশেষ অনুষ্ঠান। এটি কৌতুক নকশা, এটি মজার পর্ব কৌতুক নকশা। এখানে বৈশাখী রঙ্গমঞ্চ নামে এখন মঞ্চে থাকবে বিশেষ আকর্ষণ মঞ্চ, বৈশাখী রঙ্গমঞ্চ। পরিচালনা করেছেন লাকি খান, উদীচীর নৃত্য বিভাগের শিক্ষিকা। রং বেরঙের সাজে অচেনা, এখন চেনা মানুষকে অচেনা মনে হয় আমাদের সামনে আসছেন বৈশাখী রঙ্গমঞ্চ রং বেরঙের শিল্পীরা। অংশগ্রহণে উদীচীর কর্মকর্তা এবং অভিভাবিকাদের মধ্যে জীবন বিশ্বাস, সাবিনা হাই উর্বি, সুদৃতা পাল সুলেখা, মোহিত আচার্য, সমীর মণ্ডল, মহাদেব মল্লিক, অনামিকা মজুমদার, শুক্লা চক্রবর্তী, সুমনা চৌধুরী, ইভানা আফরিন জ্যোতি, শাহানা আক্তার নুপুর, বিশ্বজিৎ কর্মকার, সুকান্ত দাস এবং লাকি খান। আপনারা উপভোগ করুন বৈশাখী রঙ্গমঞ্চ রং বেরং।